ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। কোকো কোলা প্রোডাক্ট ম্যানিপুলেশন অ্যাড ডিজাইন কিভাবে করেছি আমি এটা। তো আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। তো ওই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন, আর ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক ভিডিওটি আজকের। তো প্রথমে আমরা কি করব, এই ডিজাইনটা করার জন্য একটা প্রথমে সাইজ নিয়ে নেবো একটা আমি পারফেক্ট। তো পারফেক্ট সাইজ আমি নিয়ে নিচ্ছি অলরেডি, জাস্ট এই সাইজে নিয়ে নিলাম, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। তো এখান থেকে আমি কি করব, জাস্ট আমার এখান থেকে অলরেডি আমার একটা পিএনজি করা আছে অলরেডি আমার কোকো কোলা। তো এখান থেকে জাস্ট আমি কোকো কোলাটা জাস্ট আমি এখানটা কাছে নিয়ে নিয়েছি অলরেডি। সো ডান, ওকে। তো জাস্ট আমি এখানটা কাছে আমি নিয়ে নিলাম কোকো কোলার, জাস্ট এরকম পজিশন আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কি করব, জাস্ট যেটা আমার করা আছে এখান থেকে কোকো কোলা বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে জাস্ট একটা শ্যাডো আমি অলরেডি বানিয়েছি, যে শ্যাডোটা এখানটা কাছে আমি বসিয়ে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন একেবারে রিয়েলিস্টিকভাবে শ্যাডোটা জাস্ট নিচে নামিয়ে দেবো। ডান, ওকে। এখান থেকে আমি কি করবো, জাস্ট আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এখান থেকে আমি জাস্ট নিয়ে চলে আসছি অলরেডি এখানটা কাছে। তো ডান, ওকে। ব্যাকগ্রাউন্ড নিয়ে চললাম, ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে আমি নামিয়ে দেবো। ডান, ওকে। এখান থেকে যেটা করেছি আমি এখান থেকে আমি যেটা করেছি আমি অলরেডি, তো এখান থেকে যেটা করেছি এখান থেকে অরেঞ্জ যেটা আছে, অরেঞ্জ একটা আমি নিয়েছি এখান থেকে অরেঞ্জ স্ল্যাশ। তো এখান থেকে যেটা নিয়েছি অরেঞ্জ, তো এখান থেকে ডান, ওকে করে এখান থেকে জাস্ট আমি এখানে বসিয়ে দেবো। সো ডান, ওকে। জাস্ট এখানে বসিয়ে দিলাম। আর এখান থেকে যেটা করবো, এখান থেকে অরেঞ্জ যেটা আরেকটা নিয়েছি আমি, জাস্ট এখান থেকে আমি নিয়ে নেবো কাগজি, এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি সবার নিচে নামিয়ে দেবো অলরেডি। সো ডান, ওকে। আর এটা জাস্ট এরকম অনুযায়ী টেনে দেবো। তারপর আমরা নেক্সট স্টেপ কী করছি, এইগুলো যেগুলো আছে স্ল্যাশগুলো আছে, সেই স্ল্যাশগুলো আমরা এখান থেকে কিন্তু জাস্ট অলরেডি আমি বানানো আছে, এখান থেকে জাস্ট মুভ করে আমি কিন্তু এখানে নিয়ে চলে আসবো অলরেডি। ডান, ওকে। সো এখান থেকে আমি এরকম পজিশনে আমি বসিয়ে দেবো অলরেডি এটাকে। তারপর আমরা কি করবো, জাস্ট এই যে স্ল্যাশগুলো আছে এখান থেকে লিপ পাতাগুলো জাস্ট আমি পিএনজি অলরেডি করে রেখেছি, তো এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো অলরেডি এখান থেকে। সো ডান, ওকে। এরকম পজিশনে আমি একটা রেখে দিলাম জাস্ট। তারপর আমরা কি করেছি, এখান থেকে আর কিছু করার নেই, এখান থেকে ডাইরেক্ট আমি একটা স্ল্যাশ আমি অলরেডি বানিয়েছি। এই স্ল্যাশটা কী করে বানিয়েছি আমি দেখিয়ে দেবো। জাস্ট এখানে ফিল্টার অপশানে যাবো, এখান থেকে ফিল্টার বলছি ফাইল এমবেডেড অপশান যাবো, এখান থেকে পিএনজি একটা আমি অলরেডি ডাউনলোড করেছি স্ল্যাশ এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এটা কি করবে, এখান থেকে জাস্ট এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে নেবো, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট হয়ে গেল, এখান থেকে সিলেক্ট এন্ড ইনভার্স করবো, এখান থেকে জাস্ট মার্কস বাটনে মার্কস করে দেবো। অলরেডি আমার কিন্তু স্ল্যাশ হয়ে গেছে। এখান থেকে কী করে জাস্ট সবার নিচে আমি নামিয়ে দেবো অলরেডি। তো ডান, ওকে। জাস্ট এটাকে জাস্ট আমি এটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এখানে যে অরেঞ্জ স্ল্যাশটা আছে দেখে নেবো, এটা জাস্ট হালকা নিচে নামিয়ে দেবো। এটা জাস্ট শ্যাডোটা আমার নিচে নামাবো, ঠিক আছে। তো এটা জাস্ট এরকম হয়ে গেলে, এটা কালারটা ভিন্ন রকম লাগছে, কালারটা জাস্ট কাস্টমাইজ করবো কীভাবে এটাকে আমি জাস্ট এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই অপশানে চলে যাব। চলে যাওয়ার পর হিউজ অ্যান্ড স্যাচুরেশন আছে এই অপশানে চলে যাব। হিউজ যেটা হয়েছে সেটা আমি হালকা এই দিক থেকে কমিয়ে দেবো হালকা। আর এখান তার আগে কী করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে হবে আমার। মার্কস করার পর এখান যে রেডটা আছে স্যাচুরেশন জায়গায় এটা হালকা এইদিকে টেনে দেবো। সো একেবারে রিয়েলিস্টিকভাবে লুকটা লাগবে। সো একদম। তো ডান, ওকে। তো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে এসছে অলরেডি। এরপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট এখান থেকে যেটা আমাদের করার উচিত, এখান থেকে জাস্ট একটা ব্রাইটনেস হালকা ব্রাইটনেস দিয়ে দেবো এখান থেকে হালকা। এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা এখান থেকে কমিয়ে দিলাম, কন্ট্রাস্ট হালকা কমিয়ে দেবো। ডান, ওকে। আর এখান থেকে যেটা করার উচিত সবগুলো আমি সিলেক্ট করে ওখান থেকে শিফট চিপে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, এখানে কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। এখান থেকে ফিল্টার অপশানে গেলাম, ক্যামেরা র ফিল্টার অপশান চলে এলাম। এখান থেকে কী করবো, কালারটাকে কাস্টমাইজ করবো অল্প। তো জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করে নিয়েছি অলরেডি। এখান থেকে কী করে জাস্ট কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে হাইলাইটটা সব বাড়িয়ে দেবো হালকা করে, যাতে আমার ডিজাইনটা আরও মারাত্মক সুন্দর লাগে একদম।
জাস্ট হালকা করে আমি টেক্সচার হালকা বাড়িয়ে দেবো, এটা ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দেবো, এখান থেকে ডিফিউজারটা হালকা বাড়িয়ে নেবো, এখানে ভাইব্রেন্সটা হালকা বাড়াবো, এখান থেকে স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেবো। ডান। ওকে, সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে চান তো অবশ্যই আমাকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকবার বলে রাখি, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, আরও নতুন কেউ যাতে শিখতে পারে। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে রাখি, যাতে নতুন কিছু আপনারা শিখতে পারবেন, আমি নতুন কিছু শেখাতে পারবো। চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।